পঞ্চগড়ে এবার অন্যান্য বছরের তুলনায় শীত আগাম এসেছে, ঘন কুয়াশা চলতেছে। পঞ্চগড়ের মানুষের এমনিতে অভাব অত্যন্ত একটু বেশি, তারপরেও এখানে যদি সরকারি সাহায্য সহযোগিতা পাওয়া যায় তাহলে সাধারণ গরিব মানুষদের জন্য কিছুটা লাঘব হবে। তো এখন শুরু থেকে অনেক শীতের প্রকোপ, অনেক ঠান্ডা। এখানে গরিব মানুষের জন্য খুবই অভাবজনিত, তাদেরকে কিছু সাহায্য সুবিধা করার জন্য সরকারের যদি মতদশা থাকে তা ভালো হয়। এখানে মানুষ গভীরভাবে অভাব কাটাচ্ছে, শীতের বস্ত্র নাই, শীতের কাপড় নাই। পঞ্চগড়ে সকাল 8টা 9টা পর্যন্ত সূর্য দেখা যায় না, খুব ঘন কুয়াশা এবং শীত। এই শীতে খেটে খাওয়া মানুষ তারা কর্মসংস্থানে যোগদান করতে পারে না, তারা রিক্সা, ভ্যান, অটো এগুলো চালাইতে পারতেছে না শীতের কারণে। আমার বাচ্চা 4-5 দিন দিয়ে পাতলা পায়খানা, আর হাসপাতালে আনে একটু সুস্থ, স্যালাইন পাচ্ছি আর ওষুধ বাড়ি থেকে কিনে আনছি। এই যে ভাড়া হচ্ছে, কিন্তু শীতের কারণে ঠান্ডার জন্য কষ্ট হচ্ছে। শীতের তীব্রতা অনেক বৃদ্ধি পেয়েছে, শীতজনিত রোগও বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে নিউমোনিয়া এবং ডায়রিয়া। শিশু বহির্বিভাগে প্রতিদিন অনেক রোগী আসতেছে, যারা অল্প অসুস্থ তারা চিকিৎসা নিয়ে চলে যাচ্ছে, যারা বেশি অসুস্থ তাদেরকে আমরা ইনডোরে ভর্তি করাচ্ছি। ইনডোরে ভর্তি রোগীদের জায়গার সংকুলান কম হচ্ছে, বেড ছাড়া আমাদের ফ্লোরে বারান্দায় রোগী রাখতে হচ্ছে। ইনডোর ওষুধ সরবরাহ যথেষ্ট আছে, রোগীরা সেরে ওঠার পরে আমরা উপদেশ দিয়ে ছাড়ে দিচ্ছি। ডায়রিয়া রোগীদের জন্য হাত ধুয়ে খাওয়া, বাসি খাবার না খাওয়া এবং খাবার ঢেকে রাখার উপদেশ দেওয়া হচ্ছে। যারা সর্দি কাশি নিউমোনিয়া রোগী, তাদের শীতের আবহাওয়ায় বের না হওয়া, গরম কাপড় পরিধান করা, নবজাতকদের ক্ষেত্রে শুধু বুকের দুধ খাওয়ানো 6 মাস এবং তৎপরবর্তী উইনিং ফুড সহ খাবার খাওয়ানো, পাশাপাশি যথাসময়ে ইপিআই টিকা গ্রহণ করা, এই ধরনের উপদেশ দেওয়া হচ্ছে। শীতের জন্য কিন্তু আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছি জেলা প্রশাসনের পক্ষ থেকে, এবং আমরা ইতিমধ্যেই 30 লক্ষ টাকা পেয়েছি এবং সেই 30 লক্ষ টাকা আমরা আমাদের উপজেলাগুলিতে ভাগ করে দিয়েছি, এবং এই সপ্তাহের মধ্যেই আমরা কম্বল কিনে ফেলবো এবং শীতের প্রস্তুতি হিসাবে আমরা যারা শীতের পোশাক অথবা শীতবস্ত্র যাদের থাকবে না তাদেরকে আমরা দিতে পারবো।